আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আশা করি ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া। তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্নটা আমাকে করে যে ভাইয়া আমি আসলে বুঝতেছি না যে আমি নর্থ সাউথে পড়বো নাকি ব্র্যাকিউতে পড়বো। আবার অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমি নর্থ সাউথ ব্র্যাকিউ দুইটাতেই চান্স পাইতে চাই, এটা কি সম্ভব? আবার অনেকে বলে যে ভাইয়া নর্থ সাউথ ব্র্যাকিউ কোনোটাতেই চান্স পাই না, এখন কি করবো? তিন টাইপের পোলা পাইনে আমি একটা অ্যান্সার দিই, ভাই তুই ঠিক মতন পড়াশোনা কর, বাকিটা আল্লাহর উপরে। ঠিক আছে, আগে পয়রা নে, বাকিটা দেখতেছে, বাকিটা আল্লাহ দেখতেছে, সমস্যা নেই। কিন্তু আমাদের আজকে এই গাইডলাইনের টপিক মেইনলি হচ্ছে নর্থ সাউথ আর ব্র্যাকিউর উপরে সবকিছু মিলায় ঝিলে আসলে একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব নাকি। 100% সম্ভব। দেখো এনএসইউ এর সাবজেক্ট দেখো, ব্র্যাকের সাবজেক্ট দেখো, কমন করবে কোনটা আর কি করবে কোনটা দেখো। নর্থ সাউথের ভিতরে জাস্ট ইংলিশ, তার সাথে জেনারেল ম্যাথ, ইংলিশের পার্ট আছে বিভিন্ন, ভিতরে এসএ টেসে অনেক কিছু থাকে, এই দুইটা কমন পড়বে। তার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ যা আসার সেগুলো ঢুকবে। কি বলছি বুঝতে পারছো? এখন কথা হচ্ছে যে তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে বাকি সবকিছুতে। আই ক্যান ইনডিরেক্টলি বা ডিরেক্টলি সে ইট যে নর্থ সাউথের সিলেবাস ইজ আ পার্ট অফ ব্র্যাকের সিলেবাস, বাট ব্র্যাকের সিলেবাস ইজ নট আ পার্ট অফ নর্থ সাউথের সিলেবাস। বুঝতে পারছো? ইটস সামথিং রিলেটেড টু, আমি ইংলিশের সময় যে একটা কথা বলি যেটা শূন্য হচ্ছে এক করে চায় থাকে, সামথিং লাইক the general math is a part of the quantitative aptitude is a part of general math, but general math isn't a part of quantitative aptitude। মানে quantitative aptitude হচ্ছে general math এর একটা অংশ, কিন্তু আমি quantitative aptitude বলতে পুরো general math কে বোঝাইতে পারি না। আমাদের জাস্ট quantitative aptitude সিলেবাসটাই থাকে আর কি, that's it। এই যে যেখানে আছে না, এটার কথাই বলতেছি আমি, দুই জায়গাতেই quantitative aptitudeই আসবে, কিন্তু এখানে তো হায়ার ম্যাথ টায়ার ম্যাথ অনেক কিছু আছে। এক কথা যদি বলতে পারি, তুমি যদি বিবিএ তে চান্স পেতে চাও সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট নর্থ সাউথের কোর্স কিনেই চান্স পেতে পারবে ব্র্যাকে। বুঝতে পারছো? সামারি অফ দ্য স্টোরি। বাট যদি কম্বো কোর্স কিনো, মানে যদি কম্বো পাইতে চাও, সেই ক্ষেত্রে তোমার আমাদের একটা কোর্স কিনলেই মোর দেন না। হ্যাঁ, একটা কোর্সের প্রাইস মেবি 1599 মাত্র, মেবি মাত্র 1599। ক্লাসেস মোটামুটি সবখানে এটাতে মানে এতগুলা ক্লাসেস দেওয়া আছে যেগুলো বলা মানে 110টা প্লাস ক্লাসেস, 40টা প্লাস এক্সাম, মানে দুই কোর্সেরই 20টা এক্সাম একটা কোর্সের ভিতরে থাকতেছে। কারণ অনেকে কান্নাকাটি করতেছিল যে ভাইয়া এনএসসি তে পরীক্ষা দিচ্ছি, ব্র্যাকেও পরীক্ষা দিচ্ছি, আপনারা 2 ঘন্টা থেকে টাকা খাচ্ছেন, ব্যাপারটা কিন্তু খারাপ দেখায় না? সো এদের জন্য কম্বাইন করে ছেড়ে দিছি এবং কোর্স মানে হিট খাচ্ছে আর কি, অনেকেই কিনতেছে। যারা হচ্ছে ব্র্যাকে, দেখা গেছে যে ব্র্যাকের জন্য যারা কোর্স কিনতে যাচ্ছে তারা নর্থ সাউথের জন্য এমনি আগে কিনতো না, বাট এখন কম্বো কোর্স কেনার কারণে দুইটাই পাচ্ছে আর কি। কারণ প্রাইস তো মানে খুব মানে একটু ডিফারেন্স, দুইটা যোগ করলে তো 2000 ক্রস করে, 2000 প্লাস ক্রস করে, বাট দুইটা মিলে মাত্র 1599 মানে 1600 টাকার মধ্যে পাচ্ছ। একটা কোর্সের ভিতরে বেসিক্যালি তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, তারপর জেনারেল ম্যাথ, আর্কিটেকচার, ইংলিশ, এর উপরে 3টা স্পেসিফিক ক্লাস, যারা হচ্ছে মানে আমাদের নর্মাল ক্লাসগুলো, মানে নর্মাল ক্লোজগুলো, দুইটা কোর্স নর্মাল যেরকম আলাদা সবকিছু একসাথে আমরা কম্বাইন করছি। বেস্ট জিনিসগুলা, সাপোজ এস এর একটা স্পেসিফিক পার্ট যেটা নর্থ সাউথ আর ব্র্যাকের জন্য বেস্ট হবে, দুইটার জন্যই বেস্ট হবে সেন্ট্রালি, ওইটা সিলেক্ট করে এই কোর্সের মধ্যে দেওয়া হয়েছে। আর এছাড়া ডিসকর্ড আর ফেসবুক সেশন গ্রুপের ভিতরে কি দুইটার জন্য, মানে তুমি যদি এই কোর্স কিনো, তুমি নর্থ সাউথ আর ব্র্যাকেট দুইটার মানে ডিসকর্ড তো গ্রুপের মধ্যে লক, মানে এক ডিপার্টমেন্টের ছিল আরেক বা মেয়ে আরেক ডিপার্টমেন্টে ঢুকতে পারবে না। বাট এই কোর্স কিনলে ব্র্যাক আর নর্থ সাউথ দুইটারই সেশন, মানে দুইটারই চ্যানেল আনলক হবে তোমার জন্য, তোমার কাছে দুইটার জন্য অ্যাক্সেস থাকবে। কি বলছি বুঝতে পারছো? আর অল প্রাইভেট কিনলে তো সবগুলোর জন্য অ্যাক্সেস থাকবে। তো অল প্রাইভেট কোর্সেসও কিন্তু আছে আমাদের, এটা ভুলো না আবার। হ্যাঁ, ওইটাও আছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে নর্থ সাউথ আর ব্র্যাকের জন্য টিকা অ্যাকচুয়ালি কঠিন, একসাথে দুইটাতে প্রিপারেশন নেওয়া সম্ভব। জাস্ট এই কোর্স কিনে তুমি যে সিলেবাস গুলো শেষ করবা, বাকিটুক যেটা সেটা আমাদের হাতে। হ্যাঁ, তোমার সিলেবাস শেষ করাটা আমাদের হাতে, আমরা এটার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি জাস্ট পড়লে সিলেবাস শেষ হবে, পরীক্ষা দিলে 40টা এক্সাম দিলে তোমার প্র্যাকটিসও শেষ হবে। এখন বাকিটুক তুমি কি ঠিক মতন পরীক্ষা দিছিলা নাকি, তুমি কি ঠিক মতন পড়ছিলা নাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আদৌ এই দুই ভার্সিটির মধ্যে যে কোনো একটাতে চায় নাকি, এটার উপর ডিপেন্ড করবে। কি বলছি বুঝতে পারছো? সো ইয়েস, নর্থ সাউথ আর ব্র্যাকে একসাথে পরীক্ষা দিয়ে, একসাথে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে টেকা সম্ভব। আমি নিজে টিকছি ভাই। সো আর আই গেস আর কোনো কথা বলা লাগবে না। আর এখানে যারা আছে, তোমাদের সাহাব ভাই সবগুলোতে টিকছিল, আপন ভাই সবগুলোতে টিকছিল, মুশফিক ভাই তো সবগুলোতে টিকে পরেও নাই, এখন সে ডিউতে আছে। অরিত্রা পৌর এনএসিতে আছে, এই ভাইও এনএসিতে, ফাইজুল ভাই সবগুলোতে টিকছে, টিকে এখন কুয়েটে আছে।
আর আমি ব্র্যাকে আছি। কি বলছি বুঝতে পারছো? সো দ্যাটস ইট। এখানে যারা আছি মোটামুটি বলা যায় সবাই আমরা সব ভার্সে চান্স পাইয়া দেন একটা ভার্সে টিকছি, একটা ভার্সে ভর্তি হয়েছি আর কি। সো আমরা যদি পেরে থাকি, আমরা তোমাদের পড়াচ্ছি, তোমরাও পারবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। টিল দেন ভালো মতন পড়াশোনা করো, কারণ ব্র্যাক আর নর্থ সাউথের কিন্তু স্প্রিং 2026 সেশনের মানে পড়াশোনা, তুমি হয়তো মনে করতেছো যে কেউ পড়াশোনা শুরু করেনি, বাট আসলে সবাই শুরু করছে, বুঝতে পারছো? সো কিপ দ্যাট ইন মাইন্ড। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।